হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি পিজি হসপিটালের টিকিট অনলাইনে কিভাবে কাটবেন? আর অনলাইনে কাটলে কিন্তু আপনার অনেক সুবিধা রয়েছে। সেটা হচ্ছে আপনি যখন অনলাইনে টিকিটটা কাটবেন, কাটার পরে আপনি আপনার মোবাইল থেকে আপনি যেকোনো একটা দোকান থেকে প্রিন্ট করে নিবেন। নেয়ার পরে আপনি ওটা নিয়ে চলে যাবেন সরাসরি ডক্টরের কাছে। ডক্টর দেখাতে পারবেন। আপনার কোনো কষ্টই হবে না। জাস্ট আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেও হবে না। সেই প্রসেসটাই আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। প্রথমেই বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি সেই জন্য প্রথমে চলে যাবেন যেকোনো একটা ব্রাউজারে গিয়ে মানে গুগলে চলে যাবেন, জাস্ট লিখবেন বিএসএমইউ অনলাইন টিকেট। লেখার পরে আপনি এখান থেকে প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি লেখা থাকবে। জাস্ট এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনি জাস্ট এখান থেকে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। প্রথমে রেজিস্টার ক্লিক করে তারপরে আপনাকে কিন্তু টিকিটটা কাটতে হবে। কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। রেজিস্টার নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে পার্সোনাল ইনফরমেশন, মোবাইল নাম্বার, ফুল নেম, ডেট অফ বার্থ, এইজ, তারপরে জেন্ডার, মানে আপনাকে মেল ফিমেল সিলেক্ট করতে হবে। তারপর ইমেল যদি দেন সমস্যা নাই। ডিভিশন, আপনার ডিভিশন সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস, স্ট্রিট অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার এনআইডি নাম্বার, আপনার রিলেশনশিপ, এমার্জেন্সি কন্ট্যাক্ট, মেডিকেল হিস্টোরি, সবগুলো আপনি আপনার মতো সিলেক্ট করবেন। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করার সময় আপনি একটা ঝামেলায় পড়তে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে সিলেক্ট করবেন। জাস্ট এটার উপরে ট্যাপ করবেন, ডেট অফ বার্থের উপরে ট্যাপ করবেন। দেন আপনি এখান থেকে ডেট সিলেক্ট করতে পারবেন, কিন্তু সালটা সিলেক্ট করার জন্য আপনাকে এই যে 2026 লেখা আছে এটার উপরে ট্যাপ করতে হবে। যখন এটার উপর ট্যাপ করবেন তখন কিন্তু এরকম চলে আসবে। আপনি জাস্ট আপনার জন্মসালটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দ্যাটস ইট। আমি সবকিছু ফিল আপ করে আমি আপনাদেরকে দেখা। হ্যাঁ, যখন আপনি সবকিছু ফিল আপ করে আপনি একবারে জাস্ট নিচের দিকে কমপ্লিট রেজিস্ট্রেশন এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে যাবে অটোমেটিক। দেন আপনি লগ ইন হেয়ারে ক্লিক করবেন। যখন লগ ইন হেয়ারে ক্লিক করবেন ঠিক তখনই আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোড এটার উপরে ট্যাপ করবেন। যখনই আপনি ট্যাপ করবেন তখন ঠিক আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে, মানে একটা কোড নাম্বার চলে আসবে। দেখেন কোড নাম্বার কিন্তু চলে আসছে। দ্যাটস, আপনি কোড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন বা কোড নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনাকে 953611। আমি জাস্ট এখান থেকে কোড নাম্বারটা দিয়ে দিলাম 953611, দিয়ে ভেরিফাই লগ ইনে ক্লিক করবেন। আরেকটা কথা, রেজিস্ট্রেশনটা কিন্তু আপনি একবার করলেই হবে। তারপরে আপনি সব সময় এরকম ভাবে আপনি আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন কোড দিয়ে জাস্ট আপনি টিকিট কাটতে পারবেন সব সময়ের জন্য। রেজিস্ট্রেশন জাস্ট একবার করবেন। আর আপনি যদি আপনার নামে রেজিস্ট্রেশন করে নেন তাহলে আপনার টিকিটটাই কিন্তু কাটতে পারবেন সব সময়ের জন্য। আবার আপনি যদি অন্য কারো টিকিট কাটতে চান তাহলে সেটাও কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার নামে। যাই হোক, তারপরে কন্টিনিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। জাস্ট আমি আমার নামে টিকিটটা কাটবো, সেই জন্য এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। জাস্ট কন্টিনিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার, আমার নাম, আমার সব কিছু শো করতেছে। জাস্ট এখান থেকে আপনি ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারবেন। আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাচ্ছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটা হচ্ছে যদি আপনি সার্জারি বিভাগে ডাক্তার দেখান তাহলে সার্জারি সিলেক্ট করবেন। ব্রেস্ট ক্লিনিকের জন্য আলাদা, কার্ডিওলজি বিভাগে আলাদা, তারপরে আপনার সবগুলো কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে। দেখেন চর্ম যৌন রোগ বিভাগ সবগুলো কিন্তু এখন অটোমেটিক এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি এখান থেকে জেনারেল সার্জারি বিভাগ, হেমাটোলজি, লিভার, যেটা আপনার দরকার হয় সব বিভাগগুলো কিন্তু এখানে আছে। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে একটা বিভাগ সিলেক্ট করে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে যে কোনো একটা নাক কান গলা বিভাগ সিলেক্ট করে দিলাম। দ্যাটস। এখন মূল কথা হচ্ছে আপনাদেরকে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করতে হবে। যেমন আজকের তারিখটা হচ্ছে 27 তারিখ। আপনি একদিন আগে টিকিটটা কাটার সবসময় চেষ্টা করবেন। মানে যদি আপনি আগামীকাল বা আগামী পরশু দিন ডক্টর দেখাতে যান সেই ক্ষেত্রে একদিন আগে টিকিটটা কাটার চেষ্টা করবেন। জাস্ট আমি 28 তারিখ সিলেক্ট করলাম, সেট দিলাম। দেখেন টাইমগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখান থেকে সকাল টাইমটা দেখাচ্ছে। আপনি যেই টাইমে টিকিটটা কাটবেন ঠিক ওই টাইমে কিন্তু ওইখানে উপস্থিত থাকবেন। তাহলে কি হবে, লাইনটা সিরিয়ালটা অনেক কম থাকবে, আপনি সহজে ডক্টর দেখাতে পারবেন। জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম একটা টাইম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যদি এখান থেকে কোনো নোট লিখতে চান তাহলে নোট লিখতে পারবেন। দেন এখানে আপনি আসেন। এবার আপনার টিকিটটা কাটার জন্য আপনাকে পে করতে হবে 30 টাকা।
জাস্ট 30 টাকা। এখানে কি লেখা আছে, এই 30 টাকা দেখেন এখানে লেখা আছে, ঠিক আছে। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে আপনি বিকাশের মাধ্যমে টাকাটা পে করতে পারেন, বা অন্য কোনো অনেকগুলো অপশন আছে যেটার মধ্যে আপনি টাকা পে করতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু সবগুলো একবার টিকিট অলরেডি চলে আসছে, অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস চলে আসছে। আপনি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেন, আপনি এখান থেকে বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি কন্টিনিউ সার্চ সিকিউর পেমেন্ট এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু আপনার টিকিটটা কাটা হয়ে যাবে। জাস্ট আপনি ওই টিকিটটা কি করবেন, ডাউনলোড করে নেবেন, আপনার মোবাইল ফোন থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখানে থ্রি ডটে ক্লিক করবেন, দেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সেটাই কিন্তু আপনি নিয়ে যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে, বা আপনি যেভাবে সুবিধা হয় আপনি টিকিটটা নিয়ে, আপনি প্রিন্ট করে টিকিটটা নিয়ে সরাসরি চলে যাবেন ডক্টরের চেম্বারের সামনে গিয়ে। আপনি সেখানে যে ডক্টরের সাথে যে পিএস থাকে তাকে দেখাবেন যে ভাই আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট কাটছি, অ্যাপয়েন্টমেন্টটা অনলাইন নিয়েছি, মানে টিকিটটা, আপনি আমাকে একটু ডাক্তারটা দেখানোর ব্যবস্থা করে দেন। উনি কি করবে, অনলাইনের জন্য আলাদা একটা লাইন থাকে আর অফলাইনের জন্য আলাদা একটা লাইন থাকে। তাহলে আপনি কি করতে পারবেন, সুবিধা মতো, একবারে সুবিধা মতো ডক্টর দেখাতে পারবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।